খুব খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছেন, বেমজা লাগতেছে। এই তো এইবার কইতেছে যে উনি গোপনে গোপনে করতে পারে না, উনি এভাবে প্রকাশ্যে করবে কেন? ফট করে শয়তান নাজিল হয়ে গেছে আর কি, ইবলিসের দোসর দালাল, ইবলিসের দোসর দালাল নাজিল হয়ে ডাক দিয়ে কইতেছে, কয় তাহলে এখন একটা ব্যবস্থা নেওয়া দরকার। কয় কি ব্যবস্থা নেওয়া দরকার? কয় যেই আল্লাহরে ডাকতেছে সেই আল্লাহরে এর সামনে যায় গালি দাও। দেখছেন মুসলমানের ভিত্তে ফেস বাঁধায় কেমনে? আমার ভাইরা তো হযরত আবু বকরের সামনে দিয়ে 7 জন গেছে। কয়জন? জোরে কোন? 7 জন যায় ঘেরাও করে দাঁড়াইছে। এক শয়তান যায় ডাক দিয়ে কইতেছে, আপনি যে আল্লাহরে ডাকতাছেন, এ আবু বকর তুমি কি খবর রাখছো তোমার আল্লাহ ফকিরনি? এটা কওয়ার পরে আরেকজন কইতেছে যে ফকিরনি যে কইলি, ফকিরনির দলিল আছে তোর কাছে? ফট করে পিছন দিকে টান নেনে হন হন দলিল আমার কাছে আছে। শয়তান তো বুঝেন না, ব্যাখ্যা বোঝে না, তাফসিরও বোঝে না, শানে নজরুলও বোঝে না। আস্তে করে ভিতর তেরা পিছন দিয়ে টানি নিয়ে কয় যদি জিগায় ফকিরনি কেমনে, তাহলে ব্যাখ্যা দিয়ে দিবে এইভাবে। কিভাবে? কয় আমি নিজে সাক্ষী, গত কয়েকদিন আগে মুহাম্মদের একটা গোপন মিটিংয়ে আসছিলাম। মুহাম্মদের কাছে তার আল্লাহ আয়াত নাজিল করছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই তার আল্লাহ বলছে হাওলা দিতে, করজ দিতে, হাসানা করজা হাসানা দিতে। এতে বোঝা যায় মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে, আল্লাহ চাইতেছে। নাউযুবিল্লাহ। এই জন্য কয়ে দিবি মোহাম্মদ আল্লাহ ফকিরনি। তো হ্যাঁ এইবার যাই একেবারে সিনা টান টান হইয়া সামনে যাই কইতেছে, হ্যাঁ হ্যাঁ তুমি যে আল্লাহরে ডাকতেছো এই আল্লাহ ফকিরনি। নাউযুবিল্লাহ কোন? এইবার আবু বকর আস্তে করে ডাক দিয়ে বলতেছে, খোদারে হেরা মনে হয় পামে পাম্পিত হইছে, এরা আবেগে পাগল হয়ে গেছে গা, এরা বুঝে নাই দাগা আমার রাগ করুন যাইতো না। ও ভাই তোমরা গালি দিলে আমারে দাও, আমার আল্লাহরে দিও না, কারণ আমি ইমানদার, আমার আল্লাহর আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? এবার আরেকটা পিছন তেন টাইনে নিয়ে সামনে যায় কয় গালি দিলে কি করবেন? দেখছেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, এটারে কি কয়? পায়ে পাড়া দিয়া ঝগড়া করা। কয় গালি দিলে কি করবেন? তা আবু বকর না কিছু করতাম না। কয় তাইলে আমনের নবী, আমনের আল্লাহ ফকিরনি, আমনের নবী বড় ফকিরনি, আর আমনে ফকিরনির বাচ্চা ফকিরনি। জোরে কর নাউযুবিল্লাহ। হযরত আবু বকর আবার বুঝাইলেন, 2-3 বার বুঝাইছে, তৃতীয়বার মানে না। এরপরও সবাই মিলে কইতেছে, কয় এই আবু বকর নরম নরম ভাবে বইতেছে, আবু বকরের গালি দিলে আবু বকর কি মন করবো, দে গালি দে। এবার তামান্তে মিলে যখন তামান্তের পাম পাইয়া এই বাড়িওয়ালা যখন ইহুদি আস্ত করে বলতেছে, আবু বকর তোর আল্লাহ ফকিরনি, তোর নবী বড় ফকিরনি, তুমি বড় ফকিরনির বাচ্চা ফকিরনি। হযরত আবু বকর আস্তে করে চাদর বা পাঞ্জাবির হাতা গোটাইয়া আসমানের দিকে তাকায় কয়, খোদারে বুঝছি সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আন্দোলনের মাঠে নামতে হইব। মাবুদ এরা বুঝতে পারছি এদের কান্দে শয়তান ভর করছে, আমি তোমার রাজি খুশি করার জন্যে এখন তোমার পথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, তুমি আমাকে মদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু বকর আস্তে করে হাতটা বাড়াইয়া দিছে ইহুদির বাম গালে একটা থাপ্পড়। আরো জোরে কোন? ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। থাপ্পড় খাইয়া ইহুদি কাইতে হয়ে গেছে গা, আর বাদ বাকি 6 জন মারে বাবার কে দৌড় মারছে। এই বেটা তো থাপ্পড় খাইয়া জমিনে কাইতে খালি কুকাইতেছে, ও মা গেলাম রে, মইরা গেছিলাম গারে, কে লেগে কইছিলাম, কে লেগে মানুষের কথা শুনলাম। তো হযরত আবু বকর এইবার আস্তে করে উনি নিচু হয়ে বুকের কাছে হাত দিয়ে কইতেছে, খুব ব্যথা পাইছেন? কয় ব্যথা পাবো না মানে? আর গালি দিবেন? ইহুদি কয়, আবু বকর আমি তওবা করলাম, জীবনে কোনোদিন তোমারে, তোমার নবীরে, তোমার আল্লাহ সম্বন্ধে কটূক্তি করে কথা কমো না। আবু বকর কয়, যাও আমি তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এ কথা বলে হযরত আবু বকর বিদায় নিয়ে চলে গেছে। বাদ বাকি 6 জন আইছে। কয় কি রে আব্দুলের বাপ, একটা থাপ্পড়কে জমিনে এইভাবে খাইতে পড়ে গেলি, তুই দি কিছুই করলি না? তে হ্যাঁ ডাক দিয়া কয়, কয় আমি কিছু কইলাম না, ঠিক আছে তোমরা দোল মারলা রে। খুব খেয়াল করেন, কয় তোমরা দৌড় মারলা রে। কয় আমরা দৌড় মারবো না মানে থাপ্পড়ে যে অবস্থা, যে লোক, যে ওজনওয়ালা থাপ্পড়, এই ওজনওয়ালা থাপ্পড় যদি আমরার গালের মধ্যে ভরতো তাহলে তো আমরা নাই হয়ে দিলাম। তুমি তো দাও বাচ্চা রয়েছে। তো এইবার
ইহুদি ডাক দিয়ে কয় আমি তো খুব আঘাত পাইছি আর আমি তওবা করছি, জীবনে গালি দিতাম না। পিছন থেকে আরেক শয়তান ডাক দিয়ে বলতেছে, এই মারছে মারুক, তবে ইসলামকে ধ্বংস করার মূল একটা ষড়যন্ত্র খুঁজে পাইছি। নাউজুবিল্লাহ। কয় কেমনে? কয় আবু বকরের বিরুদ্ধে নবী মুহাম্মদের কাছে একটা মিথ্যা অভিযোগ দিবি, মিথ্যা মামলা করবি। মিথ্যা মামলা করার পরে বন্ধুর বিরুদ্ধে বন্ধুর কাছে যখন বিচার চাবি, তখন দেখবি বন্ধু বন্ধুর বিচার করে দিবে, ইসলামের 12টা বাজ্যা দেবো। কলে কেমনে? কয় বন্ধু মুহাম্মদের কাছে যে বলতে হবে, ও নবী মুহাম্মদ, তোমার বন্ধুর কাছে কিছুই করি নাই, বিনা করেন তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মেরে লাল করে দিছে, এটার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার না করলে ঘরে ফিরতাম না। এইভাবে তোমরা আন্দোলন করবা, তখন দেখবা মুহাম্মদ নবী বিচার করে দিবে, কিসাস অনুযায়ী তাদের শরীয়তের বিধান অনুযায়ী বিচার করবে, থাপ্পড়ের বদলে থাপ্পড়। মুহাম্মদ নবী যখন আবু বকরের গালে থাপ্পড় মারা নির্দেশ দিবে, তখন আবু বকর মুরব্বী মানুষ, উনি বিধর্মী হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, মুসলমানিত্ব ভুলে যাবে, ইসলামের 12টা বেঁধে যাবে। নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। তো এখন যে বেড়া থাপ্পড় খেয়েছে, হ্যাঁ কয় আমি যাইতাম, আমি আবারও মিথ্যা কথা কয়ে কি মরে যাইতাম? না, তুই ভয় পাস করে, তোর লগে তো আমরা আছি। খুব খেয়াল করেন, 6-7 জন চলে গেছে নবীর দরবারে। বিশ্ব নবী এইভাবে কিতাবে যেভাবে আছে সেভাবে, শামেলে তিরমিজির ভিতরে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি হাত এভাবে নিচে দিয়ে চুপ করে বসে আছেন, সুন্দর করে উনি ভাবতেছেন। আমার ভাইরা, ওনার যে কোনো একটা ব্যক্তিগত কথা ভাবতেছেন। ইহুদি যে কান্না অভিনয় করে ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, মুহাম্মদ, তোমার বন্ধুর কাছে আমরা কোনো অন্যায় করি নাই, এই দেখো তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মেরে লাল করে দিয়েছে, এটার বিচার চাই, বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তোমার গালে কে থাপ্পড় মারছে? দেখি তো ভালো করে গালটা দেখি। ও ভাজান রে, এইবার আমার নবী রহমতের বরকতের হাতখানা ওই গালের উপর লাগাইলেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি, তুমি নামটা মনে হয় ভুল বলতেছো, কারণ থাপ্পড়ের যে অবস্থা তাতে আমার মন বলতেছে এটা ওমর মারছে। কেটাই মারছে? ওই এই ধরনের লুডোলা থাপ্পড় তো ওমর ছাড়া আর কেউ মারে না। তোমরা মনে না আমরা ভুল কইতেছ? ইহুদি ডাক দিয়ে কয়, না, আপনার বন্ধু আবু বকরই মারছে, হুদহুদি মারছে, আপনি কিছুই করেন নাই। ইহুদি কয়, না না, আমরা কিছুই করি নাই, তবে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ দিলখানা নরম করে দিবি। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা, এখন তোমরা কেন এসেছ? কি কারণে তোমরা তো জলদি করে বলো। ইহুদিরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, আমরা তোমার কাছে আসছি সঠিক বিচার পাওয়ার জন্যে। তুমি বন্ধুর জন্যে কি বন্ধুকে কি কোনো প্রকার ছাড় দাও না নাকি? তুমি তোমার বন্ধুর জন্যে নাকি কোনো প্রকার ভুলে যাও নাকি? তুমি তোমার স্বার্থবাদী হয়ে যাও নাকি? আমি না তোমার কাছে বিচার নেওয়ার জন্য আসছি। বলে, কি বিচার চান আপনারা বলেন? ইহুদিরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা তোমার কাছে আছি, এই যে তোমার বন্ধু আমার গালে থাপ্পড় মারলো, এই থাপ্পড়ের বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, এই বিচার অবশ্যই করব। এক ইহুদি দ্বারা কয়, মুহাম্মদ রে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই বিচারটা কি তোমার মন মতন হবে নাকি কোনো সিস্টেম মতন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা, আমি আমার বিচার মন মতন করব না, আমি বিচার করব কোরআনের আইন অনুযায়ী, কিসাসের আইন অনুযায়ী। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। অবাদান আলেম ওলামাই জায়গায় আছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, শরীয়তের বিধান অনুযায়ী আমি বিচারটা করব, কিসাস অনুযায়ী বিচার করব। বাজান রে, এবার আমার নবী এই কথা বলার পর ডাক দিয়ে বলল, ইহুদিরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই থাপ্পড়টা তুমি বলতেছো কেমন বিচার বলো, আগে বুঝায় বলো। আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, আবু বকর যদি এই লোকের গালে থাপ্পড় মেরে থাকে, এই আবু বকরের গালে থাপ্পড় মারার নির্দেশ দেওয়া হবে। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে,
তুমি মারবা না আমরা মারবো? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, আমাদের মুসলমানদের ধর্মের নিয়ম হলো আমার আল্লাহ তাআলার হক একটা আর বান্দার হক হলো আর একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। এই ইহুদিরা, আমার আল্লাহ বলেছেন আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ সেই হকের ব্যাপারে কোনো জিম্মাদারি নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, এইবার আবু বকরের পক্ষে আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা যদি সত্যবাদী হও আমি বিচার করে দেব। এবার ইহুদিরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তাইলে তোমার বন্ধুকে ডাকাও। এবার আমার নবী মুখটা মলিন করে আমার বন্ধুগণ হৃদয়ে ব্যথা নিয়া আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন। হযরত আবু বকর উপস্থিত হইলেন, আমার নবীকে আবু বকর সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আপনি কি এই লোকটার গালে থাপ্পড় মারছেন নাকি বন্ধু? ও আবু বকর সাহাবী, আপনি কি লোকটার গালে থাপ্পড় মারছেন নাকি? আমার ভাইরা, এবার আস্তে করে মুসলমান ভাইরা আমার, আবু বকর ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আমি মারছি থাপ্পড়, অনুমতি দেন আবার মারমু। আমার নবী বললেন, বন্ধুরে, থাপ্পড়ের অবস্থা দেখে আগে আমার মন বিশ্বাস করে নাই, তুমি থাপ্পড় মেরেছ, কিন্তু এখন তোমার রাগ দেখে আমার মন বলতেছে, ও বন্ধু তুমি কেন থাপ্পড় মারলা? এইবার আবু বকর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ভাইরা, এতিম মানুষ মা বাবা হারাইলে যেমন কান্দে, বাচ্চারা এতিম হয়ে গেলে যেমন ভাবে কান্দে, আবু বকর এইভাবে কাঁদতেছে, চোখের পানি মোছার ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই কলিজার ভিতরে ওই আল্লাহর আপনি হাবিব নবী মুহাম্মদ ছাড়া আমার কলিজার ভিতরে কোনো প্রকার কারো প্রেম ভালোবাসা নাই। হুজুর গো, আমি আমার বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু এই লোক আমার সামনে আপনাকে বলছে ফকিন্নি, আপনার আল্লাহরে আমার আল্লাহরে বলছে বড় ফকিন্নি। নবী গো, আমি দুই তিনবার তারে বুঝাইছি, নবী সে বুঝ মানে নাই। নবী গো, আমি আবু বকর, এরপরে যখন আমাকে আবার গালি দিল, হুজুর আল্লাহর কসম করে বলি, আমারে গালি দিয়েছে আমি কারণে মারি নাই, আমার কলিজায় দুঃখ লাগছে, আমার মাওলা এবং আপনাকে যখন গালি দেওয়া হয়েছে। হুজুর আমি লোকটার গালে থাপ্পড় মারছি। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমাদের বক্তব্যের সাথে এই লোকটার বর্ণনা তো মিলল না। ইহুদিরা এবার আস্তে করে মিথ্যা কথা বলে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার বন্ধু এইরকম নাটক জানে তা আমরা জানতাম না, তোমার বন্ধু এইভাবে মিথ্যা কথা সাজাইতে পারে তা আমরা জানতাম না। ও বাজান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা কি আমার গালি দাও নাই? এইবার ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমরা তোমার আল্লাহ তোমারে তোমার বন্ধু আবু বকর কোনো প্রকার গালি গালাজ করি নাই, তোমার বন্ধু এমনি এমনি আমাদের গালে থাপ্পড় মারছে। এবার ভাইরা আমার, আল্লাহর হাবিব আস্তে করে ডাক দিয়ে বলেন, ইহুদিরা রে, ও আবু বকর, আমি বেশি বাকবিতন্তায় যাব না, আমি সাক্ষী নিব, যেই পক্ষে সাক্ষী বেশি হবে তার পক্ষে মামলার রায় হয়ে যাবে, তার পক্ষে
পক্ষে বিচার রায় হয়ে যাবে। এবার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে, তোমরা বলতেছো আমার বন্ধু তোমাদেরকে গালি দিয়েছে, তোমাদের সাক্ষী কয়জন? তোমরা বলতেছো আমার বন্ধু তোমাদের গালে বিনা কারণে থাপ্পড় মারছে, তোমাদের সাক্ষী কয়জন তোমরা বলো তো দেখি। ভাইজান বানোয়াট সাক্ষী হাজির হয়ে গেল। আস্তে করে হাজির হয়ে ৬-৭ জন ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমরা সবাই মিলে যৌথভাবে সাক্ষী দিলাম তোমার বন্ধু এইভাবে আমাদেরকে অমান্য করছে, তোমার বন্ধু এমনি এমনি আমাদের গালে থাপ্পড় মারলো। আমার নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, চামড়ার টুকরা নিয়ে আসো। এইবার চামড়ার টুকরা নিয়ে আসা হলো। ভাইজান আমার বন্ধুরা রে, ও গাজীপুরের বাপ ভাইরা, দিলখানা নরম করে দিবেন। আল্লাহর হাবিব বললেন ইহুদির পক্ষে সাক্ষী হলো ৬ জন। এইবার আমার নবী ইহুদিদেরকে ডাকে বললেন, ইহুদিরা তোমরা একটু খামোশ হও, আমি জিগাই আমার বন্ধু আবু বকরকে। আল্লাহর হাবিব এইবার আবু বকরকে বললেন, আবু বকর আমনে যে বলতেছে আমনে রে এরা গালি দিয়েছে, আমনের আল্লাহরে গালি দিয়েছে, আপনার নবীরে গালি দিয়েছে, আপনার সাক্ষী কয়জন বলেন তো দেখি। না না আবু বকর কোনো কথা বলেন না। আবার আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কোনো কথা বলেন না। আবার আমার নবীজি বললেন, বন্ধুরে কি হলো, জবাব কেন দেন না গো? আবু বকর এইবার আস্তে করে চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া জমিনের দিকে নজর করে বলে, নবী গো আমি সাক্ষী পামু কই? আমার কাছে তো কোনো সাক্ষী নেই। হুজুর আমার কাছে কেউ ছিল না, সমস্ত সাহাবীরা যার যার মতন বাড়িতে চলে গেছে। হুজুর গো আপনি আমার কাছে সাক্ষী চাইতেছি, আমি আপনারে জানাই দিলাম আমার সাক্ষী দুনিয়ার কোনো মানুষ না, আমার সাক্ষীর নাম হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের সাক্ষী কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আমরা মুসলমান, এই মুসলমানদের সাক্ষীর নাম কি? আল্লাহ। আল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর তোমার সাক্ষী ঠিক আছে, কিন্তু তোমার সাক্ষীটা, আপনার সাক্ষীটা আমি এখন এটা গ্রহণ করলাম, কিন্তু আপনার সাক্ষী মেনে নিয়ে আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আবু বকর আপনিও জায়গায় দাঁড়ান, ইহুদিদের সাক্ষী যেহেতু বেশি, আমি অতএব ইহুদিদের পক্ষেই এখন রায়টা ঘোষণা করব। একজন সাহাবী বললেন, হুজুর তার মানে? ডাক দিয়ে বলতেছেন, আবু বকরের 2টা হাত টান টান করে ধরো, ইহুদি থাপ্পড় মারবে। নবী আমার এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা শাহাদাত আঙ্গুলে কামড় দিলেন আর বললেন, আয় আল্লাহ আপনার হাবিব এটা কি বলতেছে? আবু বকরের গালে থাপ্পড় মারবে ইহুদিরা। আমার ভাইরা, হযরত আবু বকর নবীর দিকে তাকায়, নবীজি চোখের ভাষা বুঝতে পেরে হযরত বিশ্বনবী আঙ্গুল উঁচু করে বলেন, আবু বকর আপনি ঘাবড়াবেন না, যদি আপনি সত্যবাদী হন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আপনার পক্ষে বিচারের রায় দিয়ে দিবে। ইহুদিদেরকে বলা হলো যে তোমরা তোমাদের গালে যার গালে থাপ্পড় মারছে সে থাপ্পড় মারতে যাও। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর কাঁদতেছেন, জমিনের দিকে তাকিয়ে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি মারতে যাচ্ছে, মশান কত রেডি, কত সুন্দর, বুঝেন না? মিথ্যা মামলায় ভাষায় এখন বিচার করতেছি, কি মজা, নাকে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইতেছে, তাই না বাজার? জোরে বলেন ঠিক কিনা? তো হ্যাঁ গোর কাছে তো মজাই লাগবো। অনুমতি পাইছে ওহন মারণের, ওহন যেন আমার হে মারে। ক্লাস 8-এ পড়ে ছাত্রী, হেই সেরিও দেখবেন নাকে টিপ দিলে দুধ বাইর হয়, মানে নাকের ময়লা বাইর হয়। হ্যাঁ দেখবেন স্কুল কলেজ থুইয়া রাস্তার মাঝখানে লাফালাফি করে কয় বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ ক্লাস 8-এ লেখাপড়া করে, মেট্রিক পরীক্ষাও ভালো মতন দেয় নাই। হ্যাঁ কয় যুদ্ধ করে দি, বিচার চাই, বিচার চাই।
ভাই গো, আপনারা মনে করতেছেন লোক খুব কম হয়েছে না? যথেষ্ট লোক হয়েছে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? আপনারা আবার চাই আছে দেখেন কে দেখতে গেলে তো বেদাল হয়ে যাবো। আপনারা থাকবেন তো শেষ সময় পর্যন্ত আছেন? আমার সাথে মোনাজাত করে যাইবেন। কেটা কেটা তুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। এতক্ষণে বোঝা যাইতেছে যে একটা ওয়াজ হইতেছে, ঠিক কিনা বলেন? আমরাও চাই যুদ্ধ অপরাধীদের বিচার হোক, কিন্তু কোরআনের পক্ষে কথা বললেই যে লোকটার নাম যুদ্ধ অপরাধী হয়ে যাবে, এটা আমরা মুসলমানের বাচ্চারা মেনে নিতে রাজি নাই। নবীর পক্ষে কথা বললেই আল কায়দা জঙ্গিবাদী লোক, নবীর পক্ষে কথা বললেই তেতুল হুজুর নাম খেতাবে হয়ে যায়, এটা আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এটা একটা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। হুজুর দেখলো ইহাগো মাথা ব্যথা করে। এই কি হয়েছে ভাই? দাঁড়ানো তো, বয়ে পড়েন, বয়ে পড়ো। ঠেলাঠেলি করলে বেজা লইব। আমার ভাইরা তো এই দিক তাকান, থাক। আল্লাহু আকবার। আস্তে করে কি মজা লাগতেছে। হ্যাঁ, থাপ্পড় মারতে যাইব, কি মজা। হ্যাঁ, মিথ্যা মামলার আসামি তো, বুঝেন না? কিন্তু হাজার হইলেও সত্য কিন্তু গোপন থাকে না, ঠিক কিনা বলেন? সত্য কিন্তু একদিন ফেটে বাইর হয়, সেটা 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, 40 বছর পর হোক, অবশ্যই একদিন না একদিন সত্য কথা বাহির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই ইহুদি থাপ্পড় মারতে যাচ্ছে, হযরত আবু বকর এই ডাইন পায়ের বুড়া আঙ্গুল দিয়ে জমিন খুললাইতেছে আর কইতেছে, এই জমিন, জমিন, এই জমিন, জমিন। এই কেউ না জানো, কিন্তু তুমি তো জানো আমি সত্যবাদী না মিথ্যাবাদী। তুমি তোমার আল্লাহরে বলো না, তোমার আল্লাহ আমার পক্ষে রায়টা দিয়ে দে। আমারে যদি ইহুদি থাপ্পড় মাইরা দেয়, তাহলে আমার ইসলাম অপমান হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আবু বকর এইবার চোখের বাড়ি চারে আর ডাক দিয়ে কয়, জমিন রে, তুই তো জানো আমি মিথ্যাবাদী না সত্যবাদী। আমি চোর, আমি মিথ্যাবাদী না সত্যবাদী, তুই তো জানোস রে জমিন। ইসলামের ব্যাপারে আমার একটা স্বীকারোক্তি আছে, আমি মুরব্বীদের ভিতরে সবচেয়ে সত্যবাদী মানুষ। জমিন রে, এই আমারই যদি এই ইহুদি আজকে থাপ্পড় মেরে দেয়, লোকেরা কালকে বলবে মুসলমান হইয়া মিথ্যা কথা কইয়া থাপ্পড় গায়। এই অপমান, এই কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। এ জমিন, তোমার আল্লাহরে বলো না আমার পক্ষে রায় দিতে। আমার বন্ধুরা রে, হযরতে আবু বকর গালি ইহুদি থাপ্পড় মারতে যাবে, নবীজিও চোখের পানি দরদর করে ছেড়ে কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে। ও বাজান, হঠাৎ করে 17 কি 18 বছরের একটা বালক সন্তান, যুবক মানুষ, আমার বন্ধুগণ, একটা তরু তাজা তরুণ মানুষ, উদীয়মান তরুণ মানুষ, ও বাজান চাদর মুড়ে দিয়া কোথা থেকে যেন মুখটা ঢাইকা আমার নবীদের 2টা পাও জড়িয়ে ধরলে। নবী আমার ডাক দিয়ে বলে, তুই কে রে? কোথা থেকে আমার পাওটা ধরে ধরে বললি? যুবক ডাক দিয়ে হুজুর, আগে আবু বকরের রায়টা আপনি পাল্টাইয়া দেন।
কে রে তুই, তোর বাড়ি কোথায় জলদি করে বল। যুবক হুজুর আমি পরে নাম বলবো, আগে আপনি আবু বকরের নামটা বিচারটা আপনি পাল্টায় দেন। দিনের নবী ডাক দিয়ে কয় না না না, আজকের বিচার চলে গেছে আমার আল্লাহর কুদরতি দরবারে। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, একটা ফুটা চোখের পানি দেখেন পরে কিনা দিলখানা নরম করে দেন। আমার নবী ডাক দিয়ে কে রে তুই, চাদর দিয়ে কেন তোর মুখ ঢাকা? এই বালকটা ডাক দিয়ে হুজুর গো, আমি এমন একটা বালক, এমন একটা যুবক মানুষ, ও নবী গো, আমার চেহারা দেখার আগে আমার পিঠটাকে দেখে আমার নবী বললেন ঠিক আছে তুই তোর পিঠটা বাইর কর। এই সাহাবী আস্তে করে চাদর ফেলে দিলে, পিঠটা দেখাইলে আমার নবী দেখে কে জানি রে এই যুবকের পিঠের চামড়া চির চির করে ছেড়ে দিয়েছে। ও বাজার ভিতরের সাদা দিকগুলো দেখা যায়, ঘা হয়ে গেছে পিঠের ভিতরে। আমার নবী কয় কে রে তুই? এই যুবক ডাক দিয়ে কই হুজুর গো, আমি আপনার অন্য কোনো মানুষ না, আমি কিন্তু আপনার মুখ থেকে কালেমা শুনে মুসলমান হই নাই। ও নবী গো, আমি তো এই বুড়া লোক আবু বকরের কাছে কালেমা শুনে মুসলমান হইছি। হুজুর গো, আমার নাম অন্য কেউ না, আমার নাম হইল সাদ বিন আবি ওয়াক্কাস। আমার বন্ধুরা রে, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা ইচ্ছা করে কান্দা যায় না। যার ভিতরে নবীর প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, সেই তো কাঁদতে পারবে বাবা। আমার ভাইরা, কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, জান্নাত পাওয়া যায়। আমার বন্ধুরা রে, কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন। আমার মন সাক্ষী দেয় আজকের মাহফিলে দোয়া আল্লাহ পাক ফেরত দিবেন না। এ যুবকেরা, ও যুবক কারা গো, আজকে উলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করে কথা বলো, একটু বোঝো, একটু বোঝো, এই আলেমদেরকে তোমাদেরই দরকার রে বাবা। আমার ভাইরা, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললে হুজুর গো, আমি আপনার মুখে কিন্তু কালেমা শুনি নাই। আপনি একদিন আমার চেহারা দেখে বলেছিলেন আমার চেহারার সাথে জান্নাতের চেয়ারের মিল আছে। অবাজা 2-3 মিনিট আমি ব্যাখ্যাটা বলে দিই, এরপরে বিচারের রায়টা কথা বলবো, সমস্যা হবে নাকি আপনাদের? মুসলমান ভাইরা রে, আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন নবী গো, আমি আবু বকরের মুখ থেকে কালেমা শুনেছি। আবু বকরের মুখ থেকে কালেমা শোনার পর আমি একদিন দুম্বা চড়াইতেছিলাম, হঠাৎ করে এই মুরব্বী মানুষ আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার সামনে দিয়ে যাচ্ছেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। আমি একদিন আবু বকরের কাছে গেলাম, আমি যে ডাক দিয়ে বললাম ও বুড়ো লোক, আপনি কি যেই গানটা গান, এই গানটা কি আপনি আমারে একবার শিখাইতে পারেন? আবু বকর আমাকে বলছিলেন না রে সাদ, না তোকে শিখাইতে পারবো না, তোর মার ভালো, তোর মা ভালো না, তোর বাবা ভালো না, তোর বংশের লোকজন ভালো না, তোর বংশের লোকজন ভালো না। না রে সাদ, না না না, তোরা শিখাইতে পারবো না। ও নবীজি আপনি শুনে নেন, আমি বারংবার চেষ্টা করার পরে 3-4 দিন পর আমি একদিন আবু বকরের 2টি কদম জড়িয়ে ধরলাম। তুমি যে এই গানটা বলো, এই গানটা আমার খুব মজা লাগে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন নবী গো, হযরত আবু বকর আমাকে শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে না আমরা কেমনে যাব না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। এক মিনিট, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আওয়াজ করে আমার সাথে বলেন, বহু দূরে আমরা কেমনে যাব। সবাই বহু দূরে না আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর লা পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে, আরো ধরে যার দিলে আছে। এক মিনিট, আমরা কাকে ভয় করি? তাহলে আল্লাহর নামটা ছন্দটা ধরে বলেন, যার দিলে আছে ভয়, যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ ময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এই কালিমার বান্দব হেলা, সবাই মাওলার পাগল হয়ে যান। এই কালিমার বান্দব হেলা, বলেন এই কালিমার ওগো কাজে লাগবে মরণ বেলা, বলেন এই কালিমার বান্দব হেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার পক্ষে থাকলে, এই কালিমার পক্ষে থাকলে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, হয় না হয় না, যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ আমায়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি শুনে নেন নবীজি, এই আবু বকরের মুখে যখন আমি কালেমা শুনলাম, আমি যখন ঈমান আনলাম, ও নবী গো আমি চুপচাপ থাকলাম। আবু বকর আমাকে শিখিয়ে দিলেন, আবু বকর আমাকে বলে দিলেন, খবরদার তুমি কারো কাছে কালেমার কথা প্রকাশ করবা না। হুজুর আমি বাড়িতে গেলাম,
দিলখানা নরম করে দিবেন। মাওলার প্রেমিক দেখেন আপনি হইতে পারেন কিনা, ইমান আনার মতন আপনি আনতে পারেন কিনা, মানার মতন মানতে পারেন কিনা। বাজান রে, এইবার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, নবী গো আমি বাড়িতে গেলাম, আবু বকর আমাকে বলে দিল, সাদ রে খবরদার তুমি গোপন রাখবা, কালেমার কথা তুমি কোনোদিন প্রকাশ করবা না। হুজুর আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমি সন্ধ্যাবেলায় বাড়িতে গেলাম, আমার বাবাকে ডাক দিয়ে বললাম, মাকে ডেকে ডেকে বললাম, মা রে আজকে আমি সন্ধ্যাবেলায় ঘুমের ঘরে চলে যাব, খবরদার আমাকে কেউ ডাক দিবা না মা, আমি আজকে তাড়াতাড়ি ঘুমাবো। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন রাত্র ঠিক 11টা 12টা বেজে গেল, আবু বকর আমাকে বলেছেন কালেমা জোরে পড়া যাবে না। আমি তখন আস্তে করে কম্বল বা চাদর মুড়ি দিয়া আমি কালেমা আস্তে আস্তে পড়তে শুরু করলাম। ও নবী গো, রাত্রি যখন গভীর হইয়া যায়, কে জানি আমার ডেকে কয়, সাদ রে তোর মনের কালেমা, মুখের কালেমা, জবানের প্রেমের আওয়াজ আমার কাছে খুবই মজা লাগে রে সাদ, তুই কালেমা আস্তে পড়িস না, আরো জোরে পড়বি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথের প্রতীক এই সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো আমি যখন আস্তে করে জোরে জোরে কালেমা পড়া শুরু করলাম, নবী গো আমার মার কাছে আমার মার কাছে আওয়াজটা পৌঁছে গেছে। মা আমার ঘরের দরজায় এসে টক টক করে নাড়া দিয়ে বলে, বেটা দরজা খোলো। আমি দরজা খুললাম, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, বেটা তুমি যে কালেমা পড়তেছে এই কালেমা তোমার শিখাইলো কে? এই কালেমা তুমি আর পড়বা না, এই কালেমার কথা তুমি আর স্বীকার করবা না। সাদ বিন আবি ওয়াক্কাস কয়, নবী গো আমি আমার মাকে বললাম, মা এই কালেমাটা বড় মজা লাগে গো মা, আমি সব ছেড়ে দিতে পারি কিন্তু কালেমার প্রেম ছাড়তে রাজি নাই। ও নবী গো, এই কথা তখন বললাম, আমার মা আমার বাম গালে ডাইন হাত দিয়ে একটা আঘাত করে দিল। হুজুর গো, আমার মা আমাকে বলে দিল, সাবরি আগামীকালকে সূর্য ওঠার আগ পর্যন্ত টাইম, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না বলো, আমি তোমার মা হইয়া তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। হুজুর এর পরের দিন আমি ঈমান ছাড়লাম না। হুজুর আমার মা এলাকার লোকজনকে দাওয়াত দিল। হুজুর গো আমাকে যখন ফাঁকা ফিল্ডে নিয়ে আসা হলো, মরুভূমির প্রান্তে সূর্য ওঠার পরে, ও নবী গো আমার মা লোকদেরকে বলে দিল, ছেলে যতক্ষণ ঈমান না ভুলে যাবে, ঈমান যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ছেলের গায়ে আঘাত করবা। হুজুর গো আমার মার সামনে লোকেরা আমারে মারলো, আমার চামড়া পেটে গেল, আমার রক্ত বাইর হয়ে গেল। একটা লোক আমার মাকে বুদ্ধি দিয়ে বলল, সাদের মা এইভাবে তোমার ছেলে ঈমান ছাড়বে না, তোমার একটা সোজা বুদ্ধি দিয়ে দিই, লোহার একটা চিরুনি গরম করো, এই লোহার চিরুনি গরম করার পরে তোমার সাদের পিঠে তুমি নিজে মা হইয়া যখন টান দিবা, তোমার সাদ যন্ত্রণা ঠেলায় ঈমান ছেড়ে দিবে, তোমার লাত মানাতের উপর ঈমান আনবে। ও দুর্গা, আমার মা যখন আমার কথা এইভাবে যখন মানুষের কথা শুনলো, আমার মা নিজে পিঠের উপর দাঁড়াইবে। আমার মা আমার এইভাবে যখন এই চাবুক দিয়া পিঠের চামড়ার উপর যখন টান দিল, আমি তখনও লা ইলাহা ইল্লাল্লাহর পাগল ছিলাম। হুজুর গো কিতাবের লিখে ওই সময় আবু বকর খানার খাজায় ব্যস্ত। হযরত আবু বকর স্ত্রী একটা রুটি আর কিছু হালুয়া দিছি, হযরত আবু বকরের মুখ থেকে হাত থেকে রুটি পড়ে গেছে, খাবার পড়ে গেল। আবু বকর স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো খানা কেন আপনার হাত থেকে পড়ে গেল? আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে আমার মন বলতেছে ওই বালক সাদের মনে কোনো কষ্ট হইছে। আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আমার
আমার ভাইরা এইভাবে মা যখন নির্যাতন করলো, এলাকার লোকজন নির্যাতন করলো, সবাই মিলে যখন পালাক্রমে ধরে মারলো ভাইজান, তারপরও সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান ছাড়ে নাই। আবু বকর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি একটু এই জায়গায় থাকো, আমি যাইয়া দেখি, বালককে নিষেধ করছিলাম কালেমা জোরে পড়া যাবে না, দেখি তো বালকের কোনো সমস্যা হইল কিনা। ও গাজীপুরের বাবারা, ইমান দেখেন কেমন দামের ইমান গো। হযরত আবু বকর টুকটুক করে চলে গেলেন সাদের বাড়িতে। আমার বন্ধুগণ কর্নারে থেকে, পাহাড়ের কর্নার থেকে নজর করে দেখতেছেন, দেখি তো সাদকে কিভাবে ধরে ধরে পিটায়। আবু বকর নজর করে দেখতেছেন, মা নিজে চামড়ার চাবুক দিয়ে মারে, এলাকার লোকেরা মারে রে। আর সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে কয়, তোদের মায়ের চাইতে আমার কালেমা আমার অন্তরে বেশি মজা লাগে। এই জবান শোনার পর আবু বকর আবেগ ধরে রাখতে পারলেন না, সাইড কর্নার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মাওলা এই বালকটারে কি তুমি তোমার কুদরতি নজর দ্বারা দেখো না? আবু বকরের গলার আওয়াজ যখন সাদের মার কানে গেল, সাদের মা ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলেকে যা মারা হয়েছে হোক, এখন তোমরা এই বুড়ো লোকটাকে ধরো। বাবারে, দুইজন লোককে একই সাথে বান্দা হইল, দুইজন মানুষকে পিটাপিটি বান্দা হইল। ভাইজান এইবার আবু বকরকে একবার বাড়ি মারে, আবু বকর কোনো কথা বলেন না, এক একটা বাড়িতে চামড়া ফেটে যায়। আবার সাদকে মারেন, সাদ তো আগে থেকেই আমার ভাইরা নির্যাতিত। এক পর্যায়ে সাদের রক্ত যখন আবু বকরের গায়ে ছিটকে আসলো, ফিনকি দিয়ে যখন আবু বকরের গায়ে পড়লো, সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, আবু বকর গো, এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না। আবু বকর, তোমার কাছে কি এমন কোন মেডিসিন আছে যেই মেডিসিন আমার নির্যাতন আমারে ভুলে দিতে পারে? আমি কালেমা ছাড়বো না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, সাদরি, আমার গায়ে যখন মারবে বাড়ি তখন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার গায়ে যখন মারবে বাড়ি আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পক্ষে থাকবো, তাইলে আর নির্যাতন মনে থাকবে না। মুসলমান ভাইরে আমার, এবার বাড়ি মারে, এই বাড়ি মারা অবস্থায় আমার বাবা ধীরে দুইজন কালেমার পাগল হয়ে গেছে। এক পর্যায়ে সাদ বেহুশ হয়ে গেলেন, আমার বন্ধুগণ হযরত আবু বকর উপর হয়ে পড়ে গেলেন রক্তে রঞ্জিত অবস্থায়। মা দূরে সরে চলে গেছেন। হযরত আবু বকর আস্তে করে সাদ বিন আবি ওয়াক্কাসের এই বান্ধনটা নিজের হাতে খুলে দিয়া, দুই হাত দ্বারা এইভাবে সাঙ্গ করে নিয়া আমার নবী পাক নবীদের দরবারে চলে গেছে। নবী আমার দেখতেছেন দূর থেকে কেমন জানি লাল রঙের কি যেন আসে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কারা রে তুই, কারা তোমরা, কে গো তোমরা, তোমাদের এই অবস্থা কেন? হযরত আবু বকর বললেন, হুজুর আমি আপনার বন্ধু সাহাবী আবু বকর, এই বালককে নিয়ে তো কাহিনী। ও নবী গো, এই বালকের আত্মীয়স্বজন, এই বালকের মা বাবা সবাই কালেমা মানার কারণে এই বালকের উপর নির্যাতন করছে। আল্লাহর হাবিব নিজে আমার বন্ধুগণ ওয়াজ করে দিলেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা যুবকের রক্তকে খুব বেশি ভালোবাসেছেন। এক নম্বর হলো ইমাম হোসাইন, দুই নম্বর হলো সাদ বিন আবি ওয়াক্কাস। দেখেন না নবী আমার কি বর্ণনা করেন। ও বাজার, এইবার সাদ বিন আবি ওয়াক্কাসের চেহারা থেকে রক্তটা মুছে দেওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাদের চেহারা দেখে বললেন, সাদ আল্লাহর কসম করা বলি, আমি জান্নাতে যেই চেয়ারখানা দেখেছি ওই জান্নাতের চেহারার মিল আর তোমার ওই জান্নাতের আসনের যে সৌন্দর্য তোমার চেহারায় আল্লাহ তাআলা হুবহু দান করে দিয়েছেন সেই সৌন্দর্য। আমার ভাইরা কালেমার পক্ষে থাকলে, মাওলার পক্ষে থাকলে, মজবুত করে ঈমান ধরে রাখলে আল্লাহ তাআলা রহমতের কুলে তুলে নেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আমার সালাম আপনি গ্রহণ করেন। আমি সাদ বিন আবি ওয়াক্কাসকে আমি মাওলার রহমতের কুলে তুলে নিলাম, জান্নাতের টিকিট এক্ষুনি দান করে দিলাম। আশারায়ে মুবাশশারার ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাস আছে না নাই?
আরো ধরে বলেন আছে না নাই? মুসলমান বাইরের আমার কোনো দিকে খেয়াল করবেন না বন্ধুগণ, আমার বাবাদিরা খুব খেয়াল করেন। ও বাজান, এইবার সেই সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো সেই সাদ বিন আবি ওয়াক্কাস যার চেহারাটা আপনি বলছেন জান্নাতের আসনের সাথে সৌন্দর্যের সাথে মিল আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাদ রে, মনে আছে তো আপনাদের? নবী আমার ডাক দিয়ে বললেন, সাদ রে, বিচার হলো তোমার ইসলাম গ্রহণ করা এক জিনিস, আর আজকে এই আবু বকরের পক্ষে রায় দেওয়া এক জিনিস। সাদ রে, আমি নবী বলে দিলাম আজকের বিচারের মূল মালিক হলো আমার আল্লাহ। মূল মালিক কে? আপনারা বলেন কে? আমাদের মূল মালিক কে? সত্যের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ইহুদি আস্তে করে থাপ্পড় মারতে যাবে। আবু বকর তো আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার মান সম্মান তুমি জামিনদার, তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা গায়েবী মদত দ্বারা দেখেন কি সাহায্য করলেন। হঠাৎ করে সাহাবী প্রত্যেকেই দেখতেছেন কেমন যেন কালো হয়ে গেল, কেউ কারো চেহারা দেখে না। আর ওই ইহুদি দেখতেছে জমিন কাপ কাপ করে কাঁপতেছে। সাহাবী হযরতকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি বলেন এখন কি এমন অবস্থা হলো যার কারণে জমিন কাঁপতেছে, আমরা আদো আদো কালো কালো অন্ধকারচ্ছন্ন পরিবেশ দেখতেছি? আমার নবী বললেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আল্লাহ তাআলা ইলহাম, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আজকের বিচারের রায় ফয়সালা করে দিবে। আরো ধরে বলেন, আল্লাহর পক্ষে থাকলে সাহায্য করবেন কে? আল্লাহ। ঈমান পাকা থাকলে রহমতের কোলে তুলে নিবেন কে? আল্লাহ। আরো ধরে বলেন কে? আল্লাহ। 2 মিনিটে আমার কথাটা আমি বলি, যেটা আমি মুক্ত মঞ্চে বলছিলাম না। আমার ভাইরা, ঈমান পাকা থাকলে মাওলা করিম রহমতের কোলে তুলে নেয়। ওই যে কথাটা বলতেছিলাম, এখন আসেন, রায়টা কিন্তু এখনো শেষ হয় নাই, আমার একটু সময়ের দরকার। দিতে রাজি আছেন তো আপনারা? আপনারা কি বলেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আওয়াজ কম হোক, আমার একটু চুপ চাহেন, দেখি এই দিকের আওয়াজটা বেশি না কম। নারায়ে তাকবীর, আপনারা কইেন না, পিছনেও বইছে। সুবহানাল্লাহ, কয় কি রে? হ্যাঁ দিদি, আপনারা কইেন না, আমি এই কোনাডার পাওয়ার দেখতে চাই আর কি। আপনারা বুঝবেন তো যে হেরা কি মন ওয়াজ শুনতেছে নাকি কম? নারায়ে তাকবীর, শুনছেন না? এইবার আপনারা চুপ থাকেন, আমি দেখি আপনাকে ভাবারটা কেমন। আপনারা আলা বুঝছেন, আওয়াজটা হই না। নারায়ে তাকবীর, বাবারে বাপ। এইবার আপনারাই কোন, এই পিছনের কাটা আছেন, পিছনের লোকজন দেখতাছি না, একটু দেখি তো আওয়াজ দিয়ে বুঝে দেন আপনারা আসছেন না গেছেন গা। নারায়ে তাকবীর, মোটামুটি আসছেও। এবার আপনারা বলেন, পিছন সামন ডাইন বাম সবাই মিলে যদি যৌথভাবে আওয়াজ দেয়, আওয়াজ বাড়বো না কমবো? তাহলে উচ্চ কণ্ঠে একবারে আওয়াজ দিয়ে দিবেন যাতে শয়তানেরা ভয় পেয়ে যায়। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস দেখানো, আলেম উলামা দেখানো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বাজান, হিন্দু বাবারা বলেছেন লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলহা পরম পদম। বাজান, এবার আসেন অর্থ শোনেন, আর আমার জীবনের ট্রাজেডিটা আপনারা শোনেন বাবা, খুব খেয়াল করে শোনেন। কেন আব্দুল খালেক শরীয়তপুরীর এই যশখ্যাতি অর্জন হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি নিজেও জানি না এই ঘটনাটা বাংলাদেশে এমনভাবে ফলো আপ হবে। ভাইজান, হিন্দু জাতিরা বলল পৃথিবীর মানুষ রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনি ভাবে অনেক মন্ত্রণা দি। ও বাজান, আমার ভাইরা, আমার বাবাদিরা, কলিকাতার আগারতলায়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হিমালয় পর্বতের কাছে কয়েকটা রাজ্যে যখন, কয়েকটা প্রদেশে আমার সফর, কয়েকটা দেশে যখন আমার সফর হলো, বাজান রে, পেপার
পত্রিকা আপনারা দেখেছেন, আব্দুল খালেক নামে, হাফেজ আব্দুল খালেক নামে যেই ছেলেকে ভারতের কাস্টডিতে দাঁড় করানো হয়েছিল, বাজান জেল খাটানো হয়েছিল, এমনকি ফাঁসির অর্ডার পর্যন্ত যাকে দেওয়ার কথা ছিল, আমার ভাইরা যাকে ফাঁসির ভয় দেখানো হয়েছিল, সেই ছেলে আমি গুনাহগার আদম আব্দুল খালেক শরীয়তপুরি। বাজান রে, ওই কলিকাতার আগারতলা আমি 12 মিনিট সময় পাইছিলাম, ইসলামিক সেমিনারে বক্তব্য দেওয়ার একটা চান্স পাইছিলাম। বাজান রে, লিন্নাসের ব্যাখ্যা দিতে যাইয়া আমি বলেছিলাম সকল মানবতার জন্য আল্লাহর কোরআন। ভাইজান, এই কথাটা বুঝাইতে যাইয়া আমি বলেছি কোরআন আপনার জন্য আমার রবের কোনো শরীক নাই, এটা আপনারাও বলেছেন। মুসলমান বাবা, বেদ কিতাব থেকে যখন আমি প্রথম নম্বর একটা মন্ত্র পড়লাম, লা ইলাহতি পাপম ইল্লু ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মোহাম্মদ অমাজান। এবার দ্বিতীয় নম্বর মন্ত্র যখন আমি পড়লাম, একং ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চন। বাজান রে, 3 নম্বর মন্ত্র আমি পড়েছি, মধু দুরিতা দুরিতা নমস্ত নমস্ত। আমার ভাইরা, 4 নম্বর মন্ত্রটা যখন আমি পড়লাম, হোতার মিন্দ্র মহাসুরিন্দা মহাসুরিন্দা অল্লমিল্লম দষ্টঙ্গিল্ল ইলহা। ও বাজান, এইভাবে টানাভাবে কয়েকটা মন্ত্র যখন পাঠ করলাম গো, কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আমার বিরুদ্ধে খেপে গেল, আমাকে ডাক দিয়ে বললেন, মৌলবী এগুলো আমাদের ধর্মের গোপন কথা, চেপে রাখা ইতিহাস তুমি কেন ফাঁস করতেছ? মৌলবী, যাকে বলেছো তুমি এখন প্রমাণ করে দিবা ইসলাম সত্য, নবী সত্য, কোরআন সত্য। বাজান রে, আমি ডাক দিয়ে বললাম, ভাইজান এই মন্ত্রের তর্জমার প্রমাণগুলি আমাকে একটু সময় দেওয়া লাগবে, এখন আমার কাছে সময় নাই, আমাকে কয়েকদিন সময় দেওয়া লাগবে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন বললাম, এরা মনে ভাবেছে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু বাবা তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি বলেছিলাম কয়েকদিন আমাকে সময় দেন, এই কথাটাই তারা আমার দুর্বল পয়েন্ট মনে করছে। বাজান, তারা এমন একটা হট্টগোল লাগায় দিল, ভাইজান মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমাকে কারাদণ্ডে দণ্ডিত করলো। বাজান রে, তাদের বদ্ধ করে আমাকে 3টা দিন তারা আটকায় রাখলো। ভাইজান, অপরাধ আমার একটাই, ইসলামের পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা, নবীর শানমানের পক্ষে কথা বলা। আমার বন্ধুগণ, কোরআন শরীফের ব্যাখ্যাটা ভালোভাবে দেওয়া। ও বাজার, আমার পক্ষে কেউ নাই গো, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ আমার পক্ষে নাই গো বাবা। আমার ভাইরা রে, কেন যে মানুষ আজকে সেই কথাগুলি শুনতে চায় আমি জানি না। এগুলো বলতে গেলে বাজার আমার নিজেরই অনেক খারাপ লাগে গো বাবা। ভাইজান, মানুষই মানুষকে এত কষ্ট দেয় তা কোনোদিন কল্পনা করতে পারিনি বাবা। মানুষই মানুষকে এত নির্যাতন করে। বাজান রে, 2টা দিন চলে গেছে, খাদ্য বলতে তো কোনো আহার খাবার দেয় নাই আমার ভাইরা। লাস্ট পর্যায়ে বিকাল বেলা পানির পিপাসা লেগেছে, আমি বললাম, বাবা আমার একটু পানি দেন। ভাইরে, বলার সাথে সাথে পানি আনতে গেল, আমি দেখতেছি পানিটা আনলো, কাঁচের গ্লাস ভরে পানি আনতেছে। আমি মনে মনে বুঝ করলাম যে পানিটা দিলে, আমি পানিটা খাইলে আমার কলিজা ঠান্ডা হবে। ও গাজীপুরের বাবারা, আমি হাতটা বাড়াইলাম, সে আমার হাতে পানিটা দিবে, কিন্তু বাবা আমার হাতে পানিটা দিল না। আমি হাতটা বাড়াইলাম, উনিও পানি দেওয়ার অভিনয় করে আমারই চোখের সামনে এই গ্লাসটা জমিনে ছেড়ে দিল। গ্লাসটা পাকা ফিল্ডে পরে ভেঙে গেল। আমি বললাম, বাবা
পানি কেন আমার না দিয়া এইরকম ব্যবহার করতেছে? ডাক দিয়ে বলে, মৌলভী রে, আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো কেউ যদি গোপন কথা ফাঁস করে তারে আমরা শুলিতে চড়াইয়া হত্যা করে মেরে ফেলে দিব। আমি বললাম, বাবা আমি তো তোমাদের ধর্মের লোক না, আমি তো ইসলাম ধর্মের মানুষ, আমি তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আপনাদের ধর্মগ্রন্থে আমাদের পক্ষে যে কথাটা আছে সেই কথাই বলছি। ডাক দি কয়, মৌলভী এটা আমাদের সম্মান কোন হইছে, তোমারে তিলে তিলে মারো। ভাইজান পানিও তো দিল না। অনেকক্ষণ পর আমার ভাইরা শুকনো একটা রুটি, আটা রুটি আমার কাছে ফেঁকে মারলো। এই রুটিটা খাইতে গেলেই তো আমি মরে যাব। ওদের ধ্যান ধারণা হলো রুটি গলায় ঠেকে গেলে মৌলভী বাদ হয়ে যাবে, আমরা দিতে যাব, আমাদের বিরুদ্ধে কেউ আর কথা বলার সাহস পাবে না। বাজান 2 দিন যখন চলে গেল, এবার বিকাল বেলায় আমার বন্ধুগণ আমাকে ডাক দিয়ে বলতেছে, মৌলভী আমাদের সামাজিক বৈঠকে তোমাকে দাঁড় করানো হবে, তবে মৌলভী তোমার কানে কানে আমি একজন কথা বলে দিই, তুমি যদি বাঁচতে চাও তুমি স্বীকার করবা ইসলাম ধর্ম সনাতন ধর্মের মতন একটা মানবতার ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম। আমার ভাইরা এই লোকটা ডাক দিয়ে বলল, মৌলভী তুমি বলবা স্যার আমি বুঝি নাই, ভুল করছি, ক্ষমা চাই, দেখবা তোমারে ক্ষমা করে দিবে, এই ভারত থেকে তোমাকে বাংলাদেশে সহি সালামতে ফেরত দিবে। আমি বললাম না কোনো কথা রে বাবা। আমি আস্তে করে চোখটা বন্ধ করলাম, দুর্বল মানুষ, বারে বারে শুধু আমার মার কথা মনে পড়ে রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিকে বাংলাদেশে মায়ও কান্দে, বাবাও কান্দে রে। খবর পেয়ে খাবার খানাকাদি বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের বাচ্চারে ফেরত পাবো না। আমাদের বাচ্চাকে নিয়ে কথা বলতে গিয়েছিল, ভাই আল্লাহর কসম করে বলি আমার অন্তরে মোটেও কোনো ধর্মের বিরুদ্ধে কথা ছিল না। আমি এই কথাটা বলেছিলাম, কোরআন সত্য, নবী সত্য, আমার মাওলার কোনো শরীক নাই। আমার ভাইরা, আমি চোখটা বন্ধ করলাম, আমাকে টাকার লোভ, পয়সার লোভ, ক্ষমতার লোভ দেখানো হলো। বলা হলো, মৌলভী তুমি স্বীকার করো ইসলাম ধর্ম সনাতন ধর্মের মতো মানুষের তৈরি করা ধর্ম। আমি ডেকে বললাম, না না আমি এটা এখন বলতে পারবো না। হঠাৎ করে আমার কানে শুনি, আর আমার ভাইরা মনে হয় দেখতেছি কে জানি আমারে ডাক দিয়ে বলে, রে আব্দুল খালেক, খবরদার খবরদার তুমি টাকার কাছে বিক্রি হইও না, তুমি মাওলার একটা কথার উপর অটল থাকো, আমার মাওলা তোমারে বিজয়ের মালা গলায় পরায় দিবে। ও বাদান, আমি এবার ডাক দিয়ে বললাম, না না না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথার বিপরীত কোনো কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুরা রে, এবার এই কথা বলার পর ধাক্কায় ধাক্কা আবার আমাকে নিয়ে আসো, মৌলভী আগামীকালকে তোমার শেষ দিন। ভাইজান খবর তো দিকে ছড়িয়ে গেল, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা সহ বাংলার জমিনে। বাদান তখন কিন্তু আমি বক্তা না, তখন শুধুমাত্র একটা ধর্মের ক্লাসের ছাত্র। কোনো কারণে আমি ভারতে গেছিলাম। ও বাজান, আমার ভাইরা, এই তো লালমনিরহাট বুড়িমারি 0 পয়েন্ট পার হবেন, এরপরে তো আপনি ভারত পাবেন। বাবারে, আমার বন্ধুগণ, বাংলাদেশ আর কয়টা মানুষ হয় একটা মাহফিলে? এই
এইরকম অন্তত 50 কারা মাহফিলের সমান ভারতের একটা মাহফিল আমার বন্ধুগণ, তারপরও লোকের জায়গা হয় না। আমার ভাইরা যান আপনি কলিকাতার 24 পরগনা, দক্ষিণ উত্তর পরগনা 24 পরগনা, আসাম, আমার বন্ধুগণ ওই দিক দিয়ে জলেশ্বরী জেলা যাবেন ইনশাল্লাহ, শরীয়তপুরীর অহরহ আপনি নাম পাবেন। এমনকি ফলের ব্যবসায়ী দ্বারা ভারতের ব্যবসায়ী আছে বাজার দিয়ে এই বাংলার জমিন থেকে বাছাই করে আমার বন্ধুগণ ইসলামিক লেকচারারদেরকে পছন্দ করে, ওনারা ভারতে নিয়ে যান কথা শোনার জন্যে। ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খবরটা যখন ছড়িয়ে গেল গো, এই খবর যাইতে 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 আস্তে করে যখন চরমনের দরবারে গেলেন, চরমনায় মরহুম কুতুব শাইখ রহমতুল্লাহ আলাই ফজলুল করিম হুজুর, আমার বন্ধুগণ উনি যখন এই খবরটা জানতে পারলেন, উনি আবার ওনার খলিফা, আমার ভাইরা খলিফার কাছে বলল। খলিফা আবার ওনার উস্তাদ শাহ আমাতুল্লাহ সীমান্ত বুলবুলিকে বলল। সীমান্ত বুলবুলি আবার ও বাজার যশোরে মুন্সি মোহাম্মদ মেরুল্লাহর বংশের ছেলে আনোয়ার মোহাম্মদ মেরুল্লাহকে বলল, আনোয়ার মোহাম্মদ মেরুল্লাহ ও বাজান রে, গভর্নমেন্টের অনুমোদন নিয়া আমার সাথে কথা বলার চান্স পাইল। যশোরে বেনাপোল হয়ে তড়িৎ গতিতে যাইয়া আস্তে করে ডেকে ডেকে বললেন, আব্দুল খালিক ভাই, আমরা বাংলাদেশ থেকে আপনার কাছে খবর জানতে চাই, আপনি বলেন তো দেখি কি এমন আপনি মন্ত্র পাঠ করেছেন। আমি ডাক দিয়ে বললাম, আনোয়ার ভাই, আমি 1 নম্বর মন্ত্র পড়েছি, লা ইলাহা হতি পাপম ইল্ল ইলা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মোহাম্মদ। 2 নম্বর মন্ত্র আমি পাঠ করেছি, একম ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চন। ও আনোয়ার ভাই, আমি এই কথাগুলো বলেছি, এমনি ভাবে যখন মন্ত্রগুলো পাঠ করে দিলাম, ওই সম্মানিত মোহতারাম ভাইজান আমাকে ডাক দিয়ে বললেন, আব্দুল খালিক ভাই, কি বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা, এই মন্ত্রগুলো তো আমার বাবাও এই মন্ত্রগুলো জানে। ও হুজুর, কি বলবো দুঃখের কথা, আমার বাবা এই হক কথাগুলো বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা ভাতের সাথে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছি। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান এরা তো আমারও মারবে, আমিও তো মুক্তি পাবো না, আমিও মনে হয় জামিন পাবো না, আমি মনে হয় এই জমিন থেকে আর বাংলা যাইতে পারবো না, বাঁচতে পারবো না। আনোয়ার ভাই ডাক দিয়ে বললেন, আব্দুল খালিক ভাই, চিন্তার কোনো দরকার নাই, আপনি 2 নম্বর মন্ত্রটা পড়বেন আবার, আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নেবেন। ও আব্দুল খালিক ভাই, আগামীকালকে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াইবেন, ওটা কেমন করে কিভাবে সম্ভব বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, আব্দুল খালিক ভাই, এরা 2 নম্বর মন্ত্রে বলছে, পৃথিবীর মানুষ ভালো করে শোনেন, এরা বলছে পৃথিবীর মানুষ একং ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চন, একং মানে